দুইটা কোয়ালিটি আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানা দরকার, ঠিক না ভাই? ঠিক। এই দুইটা মানা দরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা রাষ্ট্রপ্রধানে থাকেন ওনাদের। আমরা 52 বছর পর্যন্ত ওয়াজ করে এখনো মসজিদ পরিপূর্ণ করতে পারি নাই মানুষদেরকে নামাজি বানাতে, ঠিক না ভাই? ঠিক। আগামীকাল পার্লামেন্টের ভিতরে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি বলে নামাজ কায়েম করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত 1400 বছর আগে বলেছেন, যাও আজ থেকে আমি পার্লামেন্ট থেকে আইন জারি করে দিলাম, মসজিদের ভিতরে যখন আজান হবে আজানের সাথে সাথে দোকানটা বন্ধ করে দিতে হবে, দোকান খোলা 10,000 টাকার মামলা। এই যুবকের পাশে যদি আমি একটু বসি তাহলে অন্তত ঠান্ডা শরীরটা গরম করা যাবে চুলার একটু তাপে। দেখি যুবকের থেকে অনুমতি নিই। যুবকের কাছে গিয়ে বলে, যুবক সালাম দেওয়ার পর তোমার এই চুলার পাশে কি কিছুক্ষণ বসা যাবে? হালান ওয়া সাহালান, খুশামদেদ, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন। উনি খুশি হয়ে কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে কোনো রকম একটা বিছানা ব্যবস্থা করে উনি বসলেন আর কিতাবের দিকে নজর করে আর যুবকের দিকে নজর করে। দেখে যুবক যখন রুটির খামির হাতে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে বলে? রুটির যখন খামির হাতে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির যখন বেলনে বেলার জন্য যখন নেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন বেলন দিয়ে বেলে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপাই দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপা থেকে উল্টিয়ে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন নিচে নামায় তখনও আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে আস্তাগফিরুল্লাহ, রাখতে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক ধ্যানে তার দিকে তাকিয়ে থেকে বলতেছে, বাবা আমি দীর্ঘ লং টাইম পর্যন্ত আমি তোমার দিকে নজর দিয়ে দেখছি, তুমি সব প্রায় কাজের শুরুতেই তোমার হাতে তুমি একটা শব্দ ব্যবহার করতেছো, সেটা কোনটা বলেন তো দেখি? মুখস্থ হয়েছে কোনটা? আস্তাগফিরুল্লাহ। বাবা কেন এইভাবে তুমি এইভাবে পড়তেছো আমি বুঝতেছি না। কই হুজুর, ইস্তিগফারের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে বলেন? যারা দোয়া করে জমিনে দোয়াটা আরশে কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া কোথায় থেকে আসবে? এই জামানার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া। আপনার বিশ্বাস হয় না, এ পর্যন্ত যা আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন তিনি কে? আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। যা চেয়েছি আল্লাহ তাই আমাকে দিয়েছে, একটা ছাড়া। কয়টা? কথা বলেন, কয়টা? একটা। একটা কেমন জানি কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। আহারে, ওইটা আবার কোনটা বাবা? কয় না আপনারে বইলে কি হবে? কয় কও না, আমি একটু শুনি না, ওইটা কোনটা? অনেক ধরাধরির পর যুবক বলতেছে, এই জামানার ভিতরে একজন বড় ইমাম আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানায় অনেক বড় একজন ইমাম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমি একজন সামান্য রুটি বিক্রেতা, আল্লাহ কোনোদিন যদি আমার সাথে একটু সাক্ষাৎ করায় দিও। 300-350 কিলোমিটার দূরে তার বাড়ি, ওর বাড়ি পর্যন্ত যাওয়া আমার কি সম্ভব জানি না। আল্লাহ কোনো একটা ময়দানে একটু তার হাতে চুম্বন দেওয়ার সুযোগ দিও, তার চেহারা দেখার জন্য একটু সুযোগ করে দিও। বহুবার ওই আল্লাহরে বলেছি, কিন্তু আল্লাহ এই দোয়াটা কেমন জানি আমার কবুলই করে না। এই একটা ছাড়া সব কবুল হয়েছে, কিন্তু এইটাই কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে উনি কাঁদছেন। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুই যে দোয়াটা আমার সামনে বললি তোর এই দোয়াটা কবুল হয় নাই। বাবারে আজকের এই রাতের বেলা এই দোয়াটারে কবুল করে নিয়েছেন তিনি কে? এইটাও মঞ্জুর, এইটাও কবুল। যা। তিনি বলছেন, আপনি কেডা? উনি বললেন, তুই আমারে চিনলি না, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 300 মাইল 350 মাইল দূরে যাওয়ার দরকার নাই। সারা রাতের জন্য তোর রুটির দোকানের পাশে সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসিয়ে রেখেছে। তোকে যেতে হবে না, তোর দরবারে নিয়ে বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তিগফারের সাথে যদি বেশি বেশি লেগে থাকেন, হাতের দোয়া বেশি দ্রুতভাবে কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে মুমিনদের কোয়ালিটি সম্পর্কে বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত-তাইবুনা, মুমিন বান্দারা আমার কাছে তাওবা কর, যতই গুনাহ আছে তাওবা কর, তাওবা করতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করবেন না তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তাওবা কর, তাওবা নাসুহা কর, যেটা একবার বলবেন ওই কাজটা আর জীবনে কোনোদিন করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? যের বিষয় নিয়ে তাওবা করবেন ওই জিনিসটা ঘৃণা করবেন, কাছাকাছি কোনোদিন যাবেন না, তাওবা করতে দেরি হবে, তাওবা কবুল করতে দেরি করবেন না তিনি কে? শোনেন নাই, লং একটা হাদিস এসেছে বুখারীতে, 100টা খুন করার পরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়শটা খুন করেছিল? সবাই বলেন কয়টা? 100টা। এরপরও তাকে মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমরা কি এত বড় গুনাহ করে ফেলছি? কথা বলেন, এত বড় গুনাহ করে ফেলেছি না? আমরা আসুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হয়ে তাওবা করি, কে মাফ করবেন? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল আবিদুনা, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি যুগে যুগে যত নবী এবং যত রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে। জোরে বলেন কয়টা? যত নবী আর রাসূল আসছে কয়টা দাওয়াত নিয়ে আসছে? কথা কয় না, কয়টা? নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, রাখা যাবে? যারা আল্লাহর ইবাদত করে তারা কখনো তাগুতের সাথে সম্পর্ক রাখে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাগুতকে হেইটাই তো চিনেন না। তাগুত মনে করছেন একটা ব্যক্তির নাম, তাই না? তাগুতকে এইটাই তো চিনা নাই। যদি চিনতেন তাহলে রাস্তা ঠিক মতোই চলতেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ অন্য জায়গায় বলছেন ফামাইয়াকফুরু বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতদের তালাক দাও, আগে তাগুতদের বহিষ্কার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো একজনের উপরে, তিনি কে? আগে তাগুতদের ছেড়ে দাও, তাগুতদের তালাক দাও, এরপর ঈমানের কথা কে বললেন? তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনেন কোনো লাভ হবে? 10 বার হজ করলেন কিন্তু তাগুতের সাথে সম্পর্ক আছে, কোনো লাভ হবে? 2 মিনিটে তাগুতকে একটু বুঝাইয়া দিই আপনাদের, কষ্ট হবে আপনাদের? যেহেতু ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন দুইটা দাওয়াতের নিশান দিয়ে। নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন তাগুতকে এইটাই আমরা চিনি না। আসেন, যে কোরআনের আইনটাকে নিজে অমান্য করে, যে কোরআনের আইনটাকে নিজে কি করে? অমান্য করে। অমান্য করার পর নিজের মন গড়া আইন একটা বানায়, নিজের মন গড়া একটা আইন বানানোর পর এই আইনটা দেশের ভিতরে অথবা সমাজের ভিতরে মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে। কয় আল্লাহর আইনটা বাদ দিয়ে নিজের মন গড়া কি বানিয়েছে? আইন বানিয়েছে। ওই আইনটা আবার সমাজের ভিতরে মানার জন্য মানুষদেরকে কি দিচ্ছে? চাপ সৃষ্টি করতেছে। যে মানুষের মন গড়া আইন বানায়া মানুষদেরকে চালানোর জন্য চাপ সৃষ্টি করে, ওইটা হলো তাগুত। ওরা কি? আর ওই আইনটা কি আইন? তাগুতের আইন। আর ওই আইন যদি একজন মুমিন হিসাবে গ্রহণ করেন, আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে? রাসূলের পিছনে নামাজ পড়েন আর আবু জেহেলের আইন মানেন, আপনি কি জান্নাতে যাবেন? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানেন আর ফেরাউনের আইন মানেন, কারণ ফেরাউন তো নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালিয়েছে, ঠিক না বেটি? আর মুসা আলাইহিস সালাম দেশটা চালাতে চাইছেন কার আইনে? আরো জোরে বলেন কার? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? কোন দিকে? রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে কোন দিকে? সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? দুবাইয়ের গাড়ি কোন দিকে? ইরাকের গাড়ি কোন দিকে?
ফিলিস্তিনের গাড়ি কোন দিকে? সমস্ত মুসলিম কান্ট্রি 57টা দেশের ভিতরে 56টা দেশই ডান দিকে চালায়, আমরা কোন দিকে? আমরা কোন দিকে? 1400 বছর আগে রাসূল বলেছেন কোন দিকে চলো? ডান দিকে চলা সুন্নাহ নাকি সুন্নাহ বিরোধী? ডান দিকে চলা সুন্নাহ। আমি আমার ড্রাইভারকে বললাম, চলো আজকে মাহফিলে যাইতেছি যখন, কোরআনের মাহফিল, তুমি ডান দিকে ড্রাইভ করো। কোন দিকে? ডান দিকে। উনি আমার কথা অনুযায়ী, ড্রাইভার তো, উনি আমার কথা অনুযায়ী উনি ডান দিকে ড্রাইভ করা শুরু করেছে। কারণ রাসূল চলছে যে ও তো ডান দিকে, আমিও চলবো ডান দিকে। ড্রাইভারকে বললাম তুমি ডান দিকে ড্রাইভ করো, ও ডান দিকে ড্রাইভ করা শুরু করেছে। 10 কিলো না যাইতেই একজন সার্জেন এসে, এই হুজুর খাড়ান, কি হইছে আপনার? আপনি ডান দিকে রং সাইডে ড্রাইভ করছেন কেন? আমি বলছি রং মানে? ইউ আর রাইট। আমি রাইট পথে আছি। রাইট মানে এটা রং সাইড। আপনি বাম সাইডে কেন? আপনি বাম সাইডে যান, আপনি ডান সাইডে কেন? আমি বলছি না আমি মুসলিম, আমার রাসূল 1400 বছর আগে চলেছে ডান সাইডে, আর আমি মুসলিম হয়ে কোন সাইডে চলবো? কথা কয় না, কোন সাইডে? ডান সাইডে। কয় হুজুর বেশি বুঝেন না, বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলতে হবে। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলতে হবে, আর আমার রাসূল 1400 বছর আগে কোন দিক দিয়ে চলার কথা বলছে? তাহলে যে সংবিধান লেখছে ও কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি বললাম সংবিধানে লেখা থাকতে পারে বাম দিকে চলো, কিন্তু 1400 বছর আগে আমার রাসূল বলেছে ডান দিকে চলো, ঠিক না বেটে? আমি রাসূলের কথা অনুযায়ী আমি ডান দিকে চলতেছি। উনি বলতেছেন আমি বেশি পেশাল ফাটতে পারবো না, আপনার ট্যাক্স টুকুন দেন, ফিটনেস দেন, স্মার্ট কার্ড দেন। আমি মনে করেছি হয়তো টেস্ট করবে বা দেখবে কাগজের ডেট আছে কিনা। ট্যাক্স টুকুন, ফিটনেস আর স্মার্ট কার্ড নেওয়ার পর ওনার নিজের খাতা বাহির করে 10,000 টাকার মামলা দিয়ে বলতেছেন 10,000 টাকার মামলা দিছি, বেশি দিই নেই। দোষ কয়টা? কথা বলেন কয়টা? কোন দিক দিয়ে চলছি? চলতে হবে কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে চললে নারাজ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ডান দিক দিয়ে চললে খুশি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক দিয়ে চললে আল্লাহ খুশি, রাসূল খুশি। বাম দিক দিয়ে চললে খুশি হবেন তারা। আমি ডান দিকে রাসূলের আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী ডান দিকে চলতে চাইলাম, 10,000 টাকা মামলা দিয়ে জোর করে যারা আমাকে বাম দিকে চালালো, বুঝতে হবে তারাই তাগুত। চিৎকার দিয়ে বলো ঠিক না বেঠিক? এখন তুমি যদি নামাজ পড়া মালিক ইয়াউমিদ্দিন বলার পরে তুমি যদি যায় আবার তাগুদের আইনের পক্ষেই কথা কও, তো তোমার এই নামাজ দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তো 10 বার হজ করে আসছো তুমি, আইসা তুমি তাগুদের আইনের পক্ষে কথা বলতেছো, এই হজের কোনো লাভ নেই। তাহলে আমি ডান দিকে চলতে চাইলাম, উনি আমাকে জোর করে 10,000 টাকার মামলা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালালো, মানে আমাকে রাসূলের বিরুদ্ধে জোর করে নিয়ে আসলো। বুঝতে হবে ওই আইনটা কিসের আইন? তাগুদের আইন। ওই আইনটা কিসের আইন? তাগুদের আইন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাকে তাগুতদের কি দাও? তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? কিন্তু তাগুদের সাথে সম্পর্ক রেখে ঈমান আইনে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? আজকে যদি এই সাগর দিঘি না, এটা সাগর দিঘিতে চুরি করেছে, চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? আরো জোরে বলেন কার? মুফতি সাহেব দুইজন আমার দুই পাশে, ওনারা কোরআনটা খোলার পরে যে দেখলেন যে চুরি করলে হাত কাটতে হবে, ওনারা এই মসজিদে চুরি করলে হাত কাটতে হবে ফতোয়াটা দিয়ে দিলেন, আপনারাও মাশাআল্লাহ হাত কেটে দিলেন। পরের দিন মামলা ওনার দুইজনের বিরুদ্ধে হবে কি হবে না বলেন? কথা বলেন, হবে কি হবে না? কেন হবে? কি জন্য হবে? কারণ ওনারা তো কোরআনের আইন অনুযায়ী ওনারা বিচার ফয়সালা দিয়ে দিয়েছেন। ওনারা যদি প্রশ্ন করেন কিরে ভাই রিমান্ডে নিয়ে এত পিড়াস কা? আমরা তো কোরআনের আইন করছি। ওই বেটা তুই কোরআনের আইন করছস? সংবিধানে লেখাই নাই আমার চুরি করলে হাত কাটতে হবে। বাংলাদেশে এটা এখনো কায়েমই হয় নাই। যারা কায়েম করে নাই, যারা কায়েম করে নাই, ওনারা দুইজন কায়েম করতে গিয়ে যারা রিমান্ডে নিয়ে গিয়েছে, বুঝতে হবে ওনাদেরকে বোঝাতে চাইছে, সমাজকে বোঝাতে চেয়েছে সাবধান, চুরি করলে কিন্তু এই দুইজন চুরি করে যা ভুল করছে আইন পাশ করে, তোমরা যাতে না আইনটা পাশ করতে পারো, এই জন্য ওনাদের দুইজনকে রিমান্ডে নিয়ে পিটানোর পর আপনাদেরকে সাবধান করছে চুরি করলে হাত কাটা যাবে না। এই জন্য দুইজনকে যে রিমান্ডে নিয়ে যাওয়া হলো, বুঝতে হবে ওনাদেরকে, ওনারা যে বিচারটা ফাইসালা দিয়েছে ওনাদের পছন্দ হয় নাই, যাদের পছন্দ হয় নাই ওনারা হলো ওনারা কি? কথা বলেন, ওনারা কি?
কিন্তু হজ করে এসে যদি ওই পক্ষেই আপনি সারা জীবন মিছিল করে যান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এই তাগুতের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার জন্য জান্নাত কখনো, আপনার জন্য জান্নাত। কারণ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত নবী আসছে সব নবীদের দাওয়াতের নিশান ছিল কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা জমিনের ভিতরে আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায়, বুঝতে হবে ওইটাই হলো তাগুতের আইন, ঠিক না বেঠিক? জমিনটা কার? রাজনীতি আলোচনা হয়ে যাচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর রাজত্বটা কার? আরো জোরে বলেন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? ও আমার কথা শুনবে আরেক বেটার এই বউ রাখবেন আপনি? কথা কন না কেন? রাখবেন? রাখবেন না। আলতা দেন আপনি, সুলু দেন আপনি, এরপরে শাড়ি কাপড় দেন আপনি, কথা শুনে আরেকজনের মানে? জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, রিজিক দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, রাত করেন আল্লাহ, দিন করেন আল্লাহ। আর আল্লাহর জমিনে আপনি নিজের মন গড়া আইন মতো চালাবেন, এটা কি হয়? কথা বলেন না কেন? এটা কি হয়? তাহলে জমিন যার আইন চলবে কার? আরো জোরে বলেন কার? তাহলে ইবাদত কার হবে? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত হবে। আল হামিদুনা, প্রশংসা করব কার? কারো প্রশংসা নয়, প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা করলে আপনার আমল নামাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজে পড়ছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকুই যথেষ্ট। একজন সাহাবী পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী বললেন কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। নবী বললেন যখন আমি রুকু থেকে দাঁড়িয়েছি সবাই পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু বললেন রব্বানা লাকাল হামদ, কিন্তু বাড়তি যেই দোয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কে পড়েছো এটা? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, নবী বললেন ভয় পেও না। তুমি ভয় পেয়েছো কেন? আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো নবী, তোমরা তো নবী না। আমি লক্ষ্য করে দেখেছি 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা লেগেছে, কে কত বেশি তোমার আমলনামায় নেক জমা করে দিতে পারে। আল্লাহর যদি প্রশংসা করেন আমলনামা নেক দিয়ে পরিবর্তন করে দেয় তিনি কে? আসাইহুনা, আমরা সিয়াম পালন করব অর্থাৎ রোজা করব কার জন্য? সফর হবে কার জন্য? দুইটা ব্যাখ্যা মুফাসসির করেছেন। যাক, তাহলে রোজাটা আমরা পৃথিবীর কারো জন্য নয়, কার জন্য করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পানাহার থেকে বিরত থাকি কাকে খুশি করার জন্য? আহা, পৌষ মাঘ মাসের শীত, ওই সময় তো রোজা হলে ভালো হয়, কিন্তু চৈত মাসে যখন শীত আসে ঠান্ডা পানি সামনে দেখি মনে হয় 2 লিটার পানি খেয়ে ফেলবো, কিন্তু খাই না। কাকে খুশি করার জন্য বলেন? সামনে ইফতার, সামনে ইফতার নিয়ে বসে থাকে, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত একটা চনা বুটও মুখে দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সিয়াম পালন করি কাকে খুশি করার জন্য? আর রাকিউনা, রুকু করি কার জন্য বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন রুকু কর। যারা জমিনের ভিতরে সবচাইতে বেশি বেশি রুকুর প্রতি অভ্যস্ত ছিল তারা রুকু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা রুকু করে নাই, যারা নামাজে অভ্যস্ত ছিল না, ওদেরকে পুরা পা থেকে মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত ঢালাই করে দিবেন তিনি কে? রুকু করতে পারবেন? কথা বলেন, রুকু করতে পারবেন? আসসাজিদুনা, সিজদা। সিজদাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিনের ভিতরে যত জায়গায় সিজদা দেয়, যত জায়গায় যারা সিজদা পড়ে দেয়, কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। সিজদার জায়গাগুলো সাক্ষ্য দেবে, আর সিজদার জায়গাগুলো সাক্ষ্য দিলে খুশি হয়ে যাবেন তিনি কে? শর্ট করে বলতেছি, সময় যেহেতু কম। আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের কি করা বলেন? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ সৃষ্টি করা। সারাদিন ইমাম সাহেব যদি বলে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, জিনা করো না, মিথ্যা কথা বলো না, ইমাম সাহেব নসিহত করতেছে, সমাজবাসী মানে? কথা কন না কেন? সমাজবাসী মানে? আর আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, যাকাত দাও, এরপরে দান করো, সাদাকা করো, এই করো সেই করো। ইমাম সাহেব বলতেছে, আপনারা কি মানেন? ইচ্ছা হলে মানেন, ইচ্ছা না হলে মানেন না। কিন্তু এই দুইটা কোয়ালিটি আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানা দরকার, ঠিক না ভাই? ঠিক। এই দুইটা মানা দরকার
বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা রাষ্ট্রপ্রধানে থাকেন ওনাদের আমরা 52 বছর পর্যন্ত ওয়াজ করে এখনো মসজিদ পরিপূর্ণ করতে পারি নাই মানুষদেরকে নামাজি বানাতে, ঠিক না বেটাই? যশোর এক মাহফিলে গিয়েছি, 51তম মাহফিল, 51তম মাহফিল, মসজিদে মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। আমি অবাক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, 3 জন মুসল্লি কয় মাঝে মাঝে 3 জনও থাকে না, একাই আজান দিয়ে একাই নামাজ পড়া। ওয়াজ চলছে কত বছর? 51 বছর। মুসল্লি কয়জন? 3 জন। ওয়াজ শুনে যারা নামাজি হবে এদের কপালটা বড় ভালো, কিন্তু সবাই কি নামাজি হবে? কথা বলেন, সবাই কি নামাজি হবে? আমি বলেছিলাম ওই মাহফিলে যে 51তম মাহফিল, 51 বছর নামাজের ওয়াজ করে মুসল্লি মাত্র 3 জন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টায় বাংলাদেশের পুরো মসজিদ ভরপুর করতে পারে, ঠিক না বেঠি? নামাজ কায়েম করতে পারে 24 ঘন্টায়। কয় ঘন্টায়? কথা বলেন, কয় ঘন্টায়? 24 ঘন্টায়। উনি যদি আগামীকাল পার্লামেন্টের ভিতরে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি বলে নামাজ কায়েম করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত 1400 বছর আগে বলেছেন, যাও আজ থেকে আমি পার্লামেন্ট থেকে আইন জারি করে দিলাম, মসজিদের ভিতরে যখন আজান হবে আজানের সাথে সাথে দোকানটা বন্ধ করে দিতে হবে, দোকান খোলা 10,000 টাকার মামলা। কোন বাপের বেটা দোকান খোলা রাখবে আজানের পরে? খোল, কয় হাজার টাকার মামলা? আচ্ছা বলেন তো দেখি, সাগর দিঘিতে যদি এই মসজিদে আজান হয় আশেপাশে দোকান খোলা পাওয়া যাবে? কথা বলেন, খোলা পাওয়া যাবে? উনি পার্লামেন্ট থেকে আইনটা জারি করে দিল। দ্বিতীয় নম্বর আইন জারি করলো, আজান হবে, যেই মুরব্বী দোকানপাটে বসে থাকবে অথবা রাস্তার পাশে বসে থাকবে পিছনে 10টা লাগায় দিবে। কয়টা? 10টা। একদিনে যদি 5 ওয়াক্ত নামাজে 50টা খায়, মুরব্বীরা বলবে ওযু ছাড় নামাজ ধর। ওযুরও দরকার নাই, ওযু ছাড় নামাজ ধর। ফেসবুক চালাবি, মসজিদ আজানের পরে 10টা খাইবি। সিগারেট টানবি, 10টা খাইবি। প্রধানমন্ত্রী যদি আইনটা চালু করে দেয়, মসজিদ আজান হওয়ার সাথে সাথে আমার প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী পেঁপু পেঁপু করে রাস্তাঘাটে বাহির হবে। যদি নামাজ ছাড়া কেউ বাহিরে দাঁড়িয়ে থাকে আজানের পর 10টা করে লাগাবে। একদিন 50টা খাইলে যুবকরা বলবে আগামীকাল থেকে 6 ওয়াক্ত। ওয়াল্লাহি আল্লাহর কসম, 50 বছর মসজিদে ওয়াজ করে, মাদ্রাসায় ওয়াজ করে নামাজ আমরা যেভাবে নামাজি বানাতে পারি না, প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা দিয়ে 24 ঘন্টায় পুরো বাংলাদেশের মানুষদের নামাজি বানাতে বাধ্য, ঠিক না বেটি? নামাজ কায়েম করতে 50 বছর লাগে মিয়া, 24 ঘন্টায় উনি পারবে, কিন্তু অতদিনও কায়েম হবে না যতদিন বেনামাজি ক্ষমতায় বসে থাকবে। মনে রাখবেন, যতদিন এই ক্ষমতার চেয়ারে চোর বসে থাকবে, হাত কাটার আইন বাংলাদেশে কখনো চালু হতে পারে না, ঠিক না বেঠি? যতদিন জেনাখোর এই ক্ষমতার চেয়ারে বসে থাকবে ততদিন মনে রাখবেন, জেনা করলে 100টা পাথর দেবে, 100টা বাড়ি, কখনো কোনোদিন ওই জেনাখোর আইন চালু করবে না। বেনামাজি ক্ষমতার চেয়ারে বসে থাকলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, কখনো আইন চালু করবে না, ঠিক না বেঠি? চোর যদি বসে থাকে ক্ষমতার চেয়ারে, ও কি চাইবে হাত কাটার আইন চালু হোক? চালু হলে তো আর নিজেরই থাকবে না। একজন বেনামাজি যদি 10টা বেতের বাড়ি মারা হবে পিছনে, ও কি চাইবে যে আজান হওয়ার সাথে সাথে নামাজ না পড়লে 10টা বেতের বাড়ি? ও তো নিজেই খাইবে। একজন মদখোর ক্ষমতার চেয়ারে যতদিন বসে থাকবে, মদ খাইলে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারা হবে, ও কি আইনটা চালু করতে পারবে? কারণ ও চিন্তা করবে আইন চালু করলে সর্বপ্রথম কার পিঠে পড়বে? আমার পিঠে। এই জন্য ইমানদার মুমিন মুত্তাকি যতদিন পর্যন্ত এই চেয়ারগুলোতে না বসবে ততদিন কোরআনের আইন এই বাংলার জমিনে জারি হবে না, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এটা না করবেন ততদিন পর্যন্ত কার্যকর হবে। তবে আমরা করে যেতে হবে, যতদিন কার্যকর না হয় আমাদের নিজের মন গড়া মতো আমরা করে যাব ইনশাআল্লাহ। ওয়ান্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের নিষেধ সৃষ্টি করা, আমরা এগুলো বলবো। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কিছু ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কিছু বর্ডার আছে, স্পেশাল কিছু বর্ডার আছে। সুদ খাওয়া যাবে না, এই বর্ডারটা কার? ঘুষ খাওয়া যাবে না, বর্ডারটা কার? জিনা করা যাবে না, এই বর্ডারটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ডার দিয়েছেন, এই বর্ডারগুলো মেনে মেনে যারা জীবন যাপন করবে, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দেখিয়ে শুনিয়ে দাও, ওই জান্নাতের যে জান্নাতের ভিতরে আমি 4টা নহর তাদেরকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুধের নহর কে দিবেন? শরাবের নহর কে দিবেন? মধুর নহর কে দিবেন?
পানির নহর কে দিবেন? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কয়েকটা কোয়ালিটি মেনে মেনে যেন আমরা জীবন যাপন করতে পারি, আমরা বলি আমিন। তাহলে নাম্বার 1 এ আমরা একটু বুঝেছিলাম আত-তাইবুনা, তাওবা করলে মাফ করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বলে রাতের গুনাহ রাতেই মাফ করে দিব। তবে খবরদার কারো কাছে শেয়ার কইরেন না। কার কাছে বলবেন? কার কাছে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, সবাই তো দিয়েই ফেলেছেন না? আর কি দিবেন? আপনারা কি দেওয়ার মতো কেউ নিয়ত করে বসে আছেন কিনা? এত রাত ধরে তো